আমরা সফল হইতাম পারি। ওটাও দুনিয়ার জীবনের খুলাসা আর দুনিয়ার জীবনের ফিলসফি, আর কিচ্ছু নাই, একমাত্র একটা পরীক্ষা। আর এই পরীক্ষা সফল হওয়ার লাগিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে সময় সময় এমনি ছাড়ি দিছই না যে নিজের ইচ্ছা মতো বা নিজে নিজে মেহনত করিয়া তুকাও যেন কিলা আল্লাহ তাআলারে রাজি করা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার উপরে অনেক মায়া করছে, অনেক দয়া করছে, অনেক রেহেম ও করমর মামলা ফরমাইছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে সঠিক রাস্তা দেখাইবার লাগিয়া সময় সময় তার খাস খাস বান্দাগুলারে ফাটাইছেন, যারারে আমরা নবী এবং রাসূল হই, এবং তার কিতাব হল ফাটাইছেন, যেগুলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে এই দুনিয়ার জীবনটারে অতিবাহিত করার লাগি সঠিক রাস্তা দেখাইয়া দিছই, যাতে এই রাস্তারে অবলম্বন করিয়া আমরা দুনিয়ার জীবনেও সফল হই এবং আখিরাতেও সফল হই। তো যে সমস্ত মানুষ এই যে রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইয়া দিছই, দেখাইয়া দিছই, সেই মোতাবেক নিজের জীবনটা গঠন করব, নিজের জীবন মতলব নিজের আকীদা, নিজের ইবাদত, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, নিজের রাজনীতি, অর্থনীতি, সব কিচ্ছু যে মানুষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইল রাস্তার মোতাবেক জীবনটা গঠন করব, সেই মানুষও কিতা হইব, হেদায়ত প্রাপ্ত হইব, এই পৃথিবীত সফল হইব এবং আখিরাতেও সফল হইব। আর এই যে হিদায়ত, এই হিদায়ত পাওয়া অত সহজ না। এই হিদায়তর লাগে হিদায়ত পাইতে হইলে, অর্থাৎ সঠিক রাস্তা এবং সঠিক রাস্তায় চলার প্রেরণা, মানসিকতা, শক্তি, ইরাদা, এগুলা পাইতে হইলে অন্তরের ভিতরে এর একটা তড়প, এর একটা চাহত, এর একটা খাহিশ, এর একটা আকাঙ্ক্ষা আইতে লাগবো। আমরা চাইতে লাগবো যে আমরা সঠিক রাস্তায় চলতাম। এই সাওয়াখানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে শিখাইয়া দিছই, এবং আমরা প্রত্যেক নমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েতের দোয়া করি, এবং শুধু করি না, এই দোয়া করা আমরার উপরে ওয়াজিব করিয়া দিলাইছেন যে এই দোয়া করতে লাগবো। সূরা ফাতিহা আমরা নমাজও পড়ি। হ্যাঁ, এটা আমরার কমি, আমরার দুর্ভাগ্য, আমরার ত্রুটি, আমরার ভুল যে আমরা কোরআনকে বুঝি না, আল্লাহর পয়গাম রে বুঝি না, আল্লাহর কালাম রে বুঝি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার উপরে হিদায়তের দোয়ারে ওয়াজিব করে দিছেন যে তোমার হিদায়তের দোয়া করতে লাগবে। অন্য কোনো জিনিসের দোয়া ওয়াজিব করছেন না, হিদায়তের দোয়া করা ওয়াজিব। সূরা ফাতিহা এটা হিদায়তের দোয়া, আর এটা প্রত্যেক নমাজও পড়া ওয়াজিব। যদি পড়েন না আপনার নমাজ হইতো না। আর নমাজও আমরা প্রত্যেক নমাজও প্রত্যেক রাকাতও দোয়া করি, আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমরা সঠিক রাস্তা দেখাও। প্রত্যেকে দোয়া করি। হ্যাঁ, কমি আমরা যখন আমরা বুঝি আর না, এই দোয়াটা আমরা দিল থেকে বারর না, আমরা গাফিল হিসাবে পড়িয়া দিল থেকে বার হইতো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমরা সঠিক রাস্তা দেখাও। এরপরে মেনশন করিয়া দিলেইছেন আল্লাহ তাআলা আমরা যাতে সঠিক রাস্তা পাই, এর লাগি যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ও মানুষগুলো রাস্তা যারারে আপনি পুরস্কৃত করছো, যারার উপরে আপনি ইনাম এবং নিয়ামত বর্ষণ করছো। এরা কারা? অন্য আয়াত এরার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবী হকলের রাস্তা, সিদ্দীক হকলের রাস্তা, শহীদ হকলের রাস্তা, আল্লাহর নেক বান্দা, উলামা, আউলিয়া, সুলাহা হকলের রাস্তা। তাইন যে রাস্তায় চলছই, যেভাবে জীবন অতিবাহিত করছই, সেইভাবে এবং অতিবাহিত করিয়া টানটান্ডে আপনি পুরস্কৃত করছেন, দুনিয়া তো সাফল্য মণ্ডিত করছেন, আখিরাতেও সফলতা দান করছেন এবং করবা, সেই তারার রাস্তার উপরে আমরা রে চালাও। আমরা রে জুড়া হয়ে গেল, আমরা নিজে জুড়িয়ার নিজরে দেখতো আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ সঠিক রাস্তা দেখাও। সঙ্গে দোয়া করি আর যেন আমরা সম্পর্ক উলামা, সুলাহা, আউলিয়া, সিদ্দীকিন, শুহাদা, সাহাবা এরার লগে আমরা সম্পর্ক স্থাপন করিয়া দেও। তো সঠিক রাস্তা পাইতে হইলে এই সিলসিলার উপরে চলতে লাগবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু প্রিন্সিপল এবং উসুল বর্ণনা করছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়া দিছেন। কোরআনের তরিকা ওটা সব কথা প্র্যাকটিক্যাল এবং বাস্তব, শুধু থিওরি বর্ণনা করা হয় না, প্র্যাকটিক্যাল হিদায়ত দিয়া দেওয়া হয়।
লগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে দোয়া শিখাইয়া দিছেন যে রাস্তা বিচ্ছুত হইতায় না ওখানোর লাগি দোয়া করো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যে আল্লাহ এরা রাস্তা তো চালাও, কিন্তু যারা অভিশপ্ত এরা রাস্তা তো আমরা রে চালাইও না, যারা পথ ভ্রষ্ট এরা রাস্তার উপরে আমরা রে চালাইও না। অভিশপ্ত খারা মুফাসসিরিনে কেরাম হলে লেখছেন এরা ইহুদ। খেনে অভিশপ্ত কিওর লাগি অভিশপ্ত সেই দিকে যাইতাম না, আলোচনা লম্বা হয়ে যাইব, আমার আলোচনা এইদিকে আলোচনা করার উদ্দেশ্যও নাই। এবং যারা পথভ্রষ্ট এরা খারা এরা খ্রিস্টান, তো এরা রাস্তায় আমরা রে চালাইও না, আমরা রে সঠিক রাস্তা সেই রাস্তা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র রাস্তা তরিকা জীবন ধারণের পন্থা হইল গিয়া ইসলাম, অর্থাৎ আল্লাহর সামনে মাথা নত করা। ইসলাম অর্থ হইল আল্লাহর সামনে মাথা নত করা, নিজের জীবনটা এমন বানাইতা যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা। হে নবী আপনি কই দেন যে আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের লাগিয়া, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি প্রতিপালক, লা শারীকা লা, তার কোনো শরীক নাই। ওটার নাম হইল ইসলাম। জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উৎসর্গিত করে দেওয়া, সারেন্ডার করে দেওয়া, মাথা নত করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাও তো হুকুম করছলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, ইস ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ফরমাইছিল আমিও মাথা নত করলাম রব্বুল আলামিনের সামনে। এবং তার জীবন্ত উদাহরণ দিয়া গেছেন দুনিয়ার মধ্যে। ছোট শিশু ইসমাইল, বয়স 85-90 বছর বয়সও সেই শিশুর জন্ম হইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করছেন যে তুমি তোমার ছেলে এবং তোমার স্ত্রীরে আরবের মরুভূমিতে ছাড়িয়া আও। প্রশ্ন করছেন না আল্লাহ তাআলা রে যে হিনো তো কোনো রিসোর্স নাই, কিভাবে তারা হিকানো রইবা, হুকুম হইছে ছাড়িয়া আইছে। যখন সেই শিশু ইসমাইল একটু বড় হইছে, আল্লাহ তাআলা হুকুম করছেন তান কুরবানি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালামে প্রশ্ন করছেন না যে ও আল্লাহ আমার কুটি মুটি ফুয়া ও 80-90 বছর ও ফুয়ারে পাইছি, কিলা আমি জব করতাম। প্রশ্ন করছেন না, আল্লাহর হুকুম হয়ে গেছিল, ইয়া বার হয়ে গেছে। আর ছেলেও কি ছেলে মশওয়ারা করছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামে যে ফানজুর মাজা তারা, যে আমার আল্লাহ তাআলা আমারে দেখাইছেন তোমার পরামর্শ কিতা, তোমার মত কিতা এই ব্যাপারে। ছেলেও হলা ছেলে ও ফরমাইছেন ইফআল মা তুমার, যেখান আল্লাহ হুকুম করছেন ওখান আপনি করুন। ওটার নাম হইল ইসলাম। ইসলাম ডং তামসার নাম নাই, ইসলাম আউরি জীবন অতিবাহিত করার নাম নাই, ইসলাম শুধু লম্বা কুর্তা একটা লাগানির নাম নাই, ইসলাম শুধু এক রুটিন এবং শুধু দুই একটা ফর্মালিটির নাম নাই। ইসলাম হইল নিজের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নত করে দেওয়া, সারেন্ডার করে দেওয়া, যে নিজের কোনো চাহিদা, আকাঙ্ক্ষা, তামান্না, খাহিশ কোনো কিছু যাতে না থাকে, এবং নিজের জীবনটা কমপ্লিটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নত হিসাবে অতিবাহিত হয়। ওটার নাম হইল ইসলাম। যেখানে নিজের মর্জি থাকতো না, নিজের ইচ্ছা থাকতো না, নিজের মত থাকতো না, ওটার নাম হইল ইসলাম। ইসলাম আউরি জীবন অতিবাহিত করার নাম নাই। এটা তো আমরার ত্রুটি, আমরার ভুল, যে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার ঈমান এবং ইসলাম খুঁজা না সত্ত্বেও দিছেন। আমরা শুকরিয়া আদা কোনোদিন করতাম পারতাম না, সম্ভব নাই এই অত বড় নিয়ামতের শুকরিয়া আদা করা। কিন্তু ও আমরা ফাইলাইছি, কিন্তু এই নিয়ামতের কদর আমরা করি আর না। ঈমান কি জিনিস এর কদর আমরার নাই, ইসলাম কি জিনিস এর কোনো কদর, কোনো মূল্যায়ন আমরার কাছে নাই। আমরা আমরার জীবন গাফলতের মধ্যে খাটাই। আর আমরা 24 ঘন্টার মধ্যে একটা বার এই চিন্তা হয় না যে আমি দুনিয়াত তো আল্লাহ তাআলা আমারে মুসলমান হিসাবে দিছেন, কিতা আমি আমার মৃত্যু ইমানের হালত হইবনি, আমার মৃত্যু ইমানের হালত হইবনি, আমি মরার পরে আমার লগে কি ব্যবহার করা হইব, একটা বার আমরা 24 ঘন্টার মধ্যে চিন্তা হয় না। যদি আমরা প্রকৃত মুসলমান হইতাম তাহলে আমরার মাথার মধ্যে এই চিন্তা আইল মনে, আমরা এই চিন্তা, এই মকসদের সামনে রাখিয়ে জীবন অতিবাহিত করলাম মনে। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমি ওখান কইতাম সাইয়ার শুরু করছিলাম আমি যে কিছু চেঞ্জিং আনইন নিজের মাঝে। ইসলাম দুই এক খামর নাম নাই। ইসলাম হইল আপনার পুরা থিঙ্কিং রে চেঞ্জ করা, জীবন ধারণের পন্থারে চেঞ্জ করা। আমরা যে কই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, প্রথমেও আমরা ডিক্লেয়ার করছি ও কথা
যে আমরা নতই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, অন্য কোনো কিছুর উপাসনা করতাম না, কোনো কিছুর ইবাদত করতাম না, আল্লাহর লগে খেয়রে শরীক করতাম না। শিরকের তো জুলমে আজিম হওয়া হইছে। হযরতে লুকমান তার ছেলেরে নসিহত করছলা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার ছেলে তুমি শিরক করিও না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল অত্যন্ত বড় জুলুম। আর আজকে দেখুন আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা টার্গেট করা ওর বর্তমান সময়টা হইল ইমান। সবচেয়ে বেশি চ্যালেঞ্জের সম্মুখে যেটা, এটা হইল ইমান, অন্য কোনো কিচ্ছু নাই। কারণ আমরার কাছে সবচেয়ে মূল্যবান যে বস্তু যেটা, এটা হইল ইমান। আপনার জমিন নাই, আপনার বিল্ডিং নাই, আপনার গাড়ি নাই, আপনার ব্যাংক ব্যালেন্স নাই, আপনার সম্পত্তি নাই, আপনার কাছে সবচেয়ে মূল্যবান যদি কোনো বস্তু থাকে, এটা হইল ইমান। আপনার যদি ইমান থাকে আর কোনো কিচ্ছু থাকে না, আপনি সাকসেসফুল। কিন্তু আপনার কাছে সব কিচ্ছু থাকে, ইমান যদি আপনি আড়াই নাই, তাহলে আপনি সাকসেসফুল না। তো এই নিয়ামতের কদর আমরা করি না। আজকে কোনো মূল্যবান জিনিস থাকলে তার কি পরিমাণ আমরা অবজারভেশন করি। আমরার ঘর টাকা পয়সা সোনা থাকলে এগুলো এমনিও ফেলাইয়া রাখি না, লকারের ভিতরে লক করিয়া রাখি। এগুলার সময় সময় আমরা দেখি যে এগুলো আছে নি, কেউ নিলগিনি, এগুলার এমনিও বারে ফেলাইয়া রাখি না। ইমান আমরা সবচেয়ে মূল্যবান বস্তু। আর ইমানের কথা কোন কারণে হইয়া, হয়তো অনেকে প্রশ্ন করতে পারো কিতা আমরা ইমান নাইনি। অনেকের মাথার প্রশ্ন আইব যে ইমানের খালি মাত মাতো, আমরার ভিতরে কিতা ইমান নাইনি, আমরা তো ইমানদার। অবশ্যই আমরা ইমানদার এবং নিজরে আমরা ইমানদার মনে করি, ঠিক আছে, বাস্তব কথা। কিন্তু এর লগে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কথারে মিলাইন। হাদিসের মধ্যে আছে স্পষ্টভাবে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে এক জায়গাত ফরমাইছেন মানুষের বিভিন্ন ক্যাটাগরি। এর মধ্যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা যে মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। কিছু সংখ্যক মানুষ ওলা থাকবা যে তারার জন্ম ইমানদারের ঘরে হইব, ইমানের অবস্থা, তারার জীবন অতিবাহিত হইব মুসলমানি আলোত, অর্থাৎ দুনিয়াত মানুষে মুসলমান হইবা। কিন্তু ইয়ামুতু কাফিরা, মৃত্যু হইব ইমান হারা অবস্থা। যার কারণে আমি কইয়ার আমরা সবে নিজের ইমানের চিন্তা করা সবচেয়ে বেশি জরুরি। আর বিশেষ করে আমরা যে যুগ আছি, এই যুগের ব্যাপারে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে স্পষ্টভাবে কিছু নির্দেশনা দিছেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন যে বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। ভয়ঙ্কর অন্ধকার রাত্রির মতো ভয়ঙ্কর ফিতনা হল আওয়ার আগে নিজে কিছু আমল শুরু করে দেও, নেক কাজে লাগি যাও। এক সময় আইব ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালে মানুষের ইমান থাকবো আর বিকালে ইমান হারা হয়ে যাইব, নাউযু বিল্লাহি মিন যালিক। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, বিকালে ইমান থাকবো সকালে ইমান হারা হয়ে যাইব। এই হালত হইব খেনে ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, মানুষে দিন দে সামান্য দুনিয়ার পয়সার বিনিময় বেশি লইবা। আজকে সেই যুগ আমরা বসবাস করিয়া। এই যুগের ব্যাপারে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা যে শেষ জমানাত দিনের উপরে চলা ওলা হইব যে অগ্নির আংটারে মুটির মাঝে ধরা। অগ্নির আংটা ধরতে যতক্ষণ কষ্ট হয়, ঠিক সেইভাবে দিনের উপরে চলা আপনার লাগি অতক্ষণ কষ্টকর হইব, অতক্ষণ চ্যালেঞ্জিং হইব। আমার দুস্থ হল বুজুর্গ হল ক্লিয়ারলি স্পষ্টভাবে কিছু কথা জানিয়ে রাখিলেন, বুঝিলেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে কিয়ামত পর্যন্ত কিতা কিতা ঘটিব এর একটা একটা কথা স্পষ্টভাবে লুকাইল নাই, স্পষ্টভাবে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে বর্ণনা করিয়া গেছেন। আর এগুলা বর্ণনা করিয়া গেছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা আব্দুল বাসিত সাহেব
হযরত মাওলানা আব্দুল বাসিত জানিশিন টানটুপীর সাহেব জিন্দাবাদ আব্দুল বাসিত জানিশিন টানটুপীর সাহেব জিন্দাবাদ মুহাম্মাদিয়া মাদ্রাসা জিন্দাবাদ মুহাম্মাদিয়া মাদ্রাসা জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার। তো দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে শেষ যুগর ব্যাপারে কিয়ামত পর্যন্ত কিতা কিতা ঘটিব একটা একটা কথা স্পষ্টভাবে বর্ণনা করিয়া গেছে। হাদিসের কিতাব ওইগুলারে কিতাবুল ফিতন, ফিতনের চ্যাপ্টার পাওয়া হয়। আশরাতুস সাআ, কিয়ামতের আলামত এবং কিয়ামতের প্রাক মুহূর্তে কি কি হইব এর চ্যাপ্টার পাওয়া হয়। স্পষ্টভাবে হাদিসের কিতাব ওইগুলা বর্ণিত আছে। তো আমরা এই ব্যাপারে জানা লাগবো, বুঝা লাগবো, কারণ আমরা বর্তমানে ইতিহাসের এমন এক অবস্থানের মধ্যে আছি যে যখন এই দুনিয়ার মধ্যে কিছু চেঞ্জিং আইব এবং আওয়া শুরু হয়ে গেছে। এখানে ইয়াকিন জানোই দুনিয়ার মধ্যে কিছু চেঞ্জিং আওয়া শুরু হয়ে গেছে। দুনিয়ার যতগুলা চেঞ্জিং হয়, দুনিয়ার যে সিস্টেম, ওয়ার্ল্ড অর্ডার, এগুলার যেখান থেকে বদলে এই জায়গার নাম হইল গিয়া ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। এটা কোনো সাধারণ জায়গা নাই। মসজিদে আকসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। পবিত্র সেই জাত, সেই আল্লাহ রাব্বুল আলামিন জাইন তান বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রে মসজিদে হারাম থাকি সফর করাইছেন রাইতকুর সময় কোন জায়গা? মসজিদে আকসা পর্যন্ত। মেরাজের ঘটনা, সেই মসজিদে আকসা আল্লাযী বারাকনা হাওলা, যার চতুর্দিকে আমি বরকতপূর্ণ করছি, পবিত্র ভূমি, বরকতপূর্ণ ভূমি। এই মসজিদে আকসা হইল আম্বিয়া একরাম হলর কেন্দ্রস্থল। বনু ইসরাইলর বেশিরভাগ নবী হল এই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমির ওখানটা কেন্দ্র করিয়া আসলে। সেই মসজিদে আকসা আজকে মসজিদুল হারাম এবং মসজিদে নববীর পরে সবচেয়ে বেশি যদি সওয়াব কোন জায়গাত নামাজ পড়াতে হয় মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। এক সময় কিবলা আসলো বাইতুল মুকাদ্দাস। সেই জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে সিলেক্ট করিয়া রাখছেন, ওখানোর ভিত্তিতে দুনিয়ার সিস্টেম পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হয় দুই একটা উদাহরণ দিলে বুঝবা। যখনও বাইতুল মুকাদ্দাসের মধ্যে মুসলমান সকলের কবজা থাকে তখন দুনিয়ার উপরে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা হয়। এবং যখনও বাইতুল মুকাদ্দাসের উপরে জুলুম হয়, বাইতুল মুকাদ্দাসের উপরে অন্যায় এবং অত্যাচারী সকলের আপনার আধিপত্য হয়, তখন পুরো পৃথিবীর উপরে অন্যায় এবং অত্যাচারী সকলের আধিপত্য হয়। যুগে যুগে এরকম হয়েছে। বাইতুল মুকাদ্দাস এক সময় হজরতে জাকারিয়া আলাইহিস সালাম এর আগে আপনি যাই, মুসা আলাইহিস সালামের আগে, ফিরআউনের আগে হজরতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ আসলা, ন্যায় প্রতিষ্ঠা হইছিল, বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে আসলো। এরপরে সেই মিশরের মধ্যে ন্যাশনালিস্ট মুভমেন্ট হল উঠছে। দেখুন কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলা জিনিস বর্ণনা করছে এগুলা পুরানা কোনো কিচ্ছু নাই। আপনি নিজের দেশ এবং নিজের দেশের প্রেক্ষাপটের লগে মিলাইয়া দেখুন। এই দেশও এক সময় ন্যায় প্রতিষ্ঠা হয়েছিল। কিভাবে? এই দেশের মধ্যে বর্ণ বিভেদ প্রথা আসলো। এক বড় সংখ্যক মানুষ এরারে নিম্ন বর্ণ হওয়া হইয়া অচ্ছুতের মতো আনটাচেবল এরারে ঘোষিত করা হয়েছিল। যখনও এই দেশের মধ্যে ইসলামী শাসক হলাইছেন, আইয়া তাইন তাই ন্যায় প্রতিষ্ঠা করছেন, সমতা স্থাপন করছেন, যারারে সমাজের মধ্যে লাঞ্ছিত এবং উৎপীড়িত করা হইতো এরারে ন্যায় দিছেন, এরারে সমতা দিছেন এবং এই দেশের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করছেন। তো এরপরে এই দেশটাকে বিভিন্ন পরিবর্তন হইছে। এরপরে ন্যাশনালিস্ট মুভমেন্ট হল হইছে। সেই মিশরও ন্যাশনালিস্ট মুভমেন্ট হল হইছিল, যেন বাইরা থাকি মানুষ আইয়া খেনে শাসন করতা ও নিজের দেশের ফেরাউন হইল গিয়া কিবতি কবিলা যারা মিশরের মধ্যে থাকে, সেই কিবতি কবিলা, কিবতি ট্রাইব যারা, এরার যে শাসক তারে ফেরাউন খোয়া হয়। সেই ফেরাউন এবং কয়েকজন ফেরাউন আসলা। সেই ফেরাউনের মধ্যে এক ফেরাউন রামাসিস, মুসা আলাইহিস সালামের জমানার যে ফেরাউন, সে দাবি করছিল আনা রাব্বুকুমুল আলা, খুদাই দাবি করছিল এবং
হে জানতো যে তার এলাকার মধ্যে কোনো এমন সন্তান জন্ম নিব, সেই সন্তানে তারে হত্যা করব, সারা সন্তান হলটে হে হত্যা করাইছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও তানো আরেক নিজাম, গাইবী নিজাম। ও যে সন্তানে তানে হত্যা করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সিস্টেম বানাইছেন যে তার লালন পালন খার গড় হইছে, ও ফিরআউনের গড় হইছে। যাই হোক, এইভাবে সিস্টেম পরিবর্তন হইছে। মুসা আলাইহিস সালামরা তো সিস্টেম বদলিছে। এরপরে আবার বনু ইসরাইলের মধ্যে নাফরমানি আইছে, জুলুম আইছে, আবার মুসলমানের আত্মা কি সেই মসজিদে আকসা গেছে। এরপরে যাইতে 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 এমন পর্যায়ে গিয়া পৌঁছিছেন যে আর কোনো উপায় নাই, যেভাবে বর্তমানে আমরার যে অবস্থা সেই অবস্থাত গিয়া পৌঁছি গেছেন। সেই সময় কিছু সংখ্যক যুবক সকলের দিল প্রেরণা আইছে যে আমরা পরিবর্তন আনতাম, আমরা যেভাবে অত্যাচার শোষণ এগুলারে আমরা বরদাস্ত করতাম না, আমরা এখন সংগ্রাম করতাম, আমরা পরিবর্তন আনতাম, আমরা সমাজ ন্যায় প্রতিষ্ঠা করতাম। ও ইসকাল আলাহুম ইসকাল আলী নবিয়্লাহুম ইজা ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। তারার জমানার নবীর কাছে গিয়ে রিকোয়েস্ট করছে। যাই হোক, সেই দিকে আমি যাইতাম না, আলোচনা দীর্ঘ হয়ে যাইব। তারা স্ট্রাগল করছেন, সংগ্রাম করছেন, এবং এর মধ্যেও এক সৈনিক আসলা দাউদ, ফাকাতালা দাউদ জালুত, এই অন্যায় এবং অত্যাচারী যে শাসক জালুত, সেই জালুতরে তাই হত্যা করছেন। এবং সেই দাউদ পরে হযরতে দাউদ আলাইহিস সালাম বঞ্চন একজন নবী, এবং সমগ্র বিশ্বর উপরে তার শাসন আসলো বাইতুল মুকদ্দাসরে কেন্দ্র করিয়া। এরপরে তার ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। তো এইভাবে সময় সময় বাইতুল মুকদ্দাসও যখন ন্যায় প্রতিষ্ঠা হইছে, দুনিয়ার মধ্যে ন্যায় প্রতিষ্ঠা হইছে। এরপরে এই সিস্টেম চলছে, বাইতুল মুকদ্দাসের মধ্যে পরিবর্তন হইছে, আপনার ন্যায় প্রতিষ্ঠাকারী শাসক হইছেন, অন্যায়কারী হইছেন। শেষ জমানা, এই যে আমরার জমানা, আপনারা দেখতরা বর্তমানে ফিলিস্তিনের যে অবস্থা, বাইতুল মুকদ্দাসের যে অবস্থা, এগুলা আপনার আনএক্সপেক্টেড কিচ্ছু নাই। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই সময় কইসলা যে শেষ জমানাত ইমান যদি কোনো হানো থাকে, মুলকে শামও থাকবো, শাম দেশ। শাম দেশ কইতে সময় বর্তমান ফিলিস্তিন, আপনার সিরিয়া, আপনার জর্ডান, এই সবগুলা মিলিয়া হইল আগর শাম দেশ। হাদিসের মধ্যে অতটুকু আছে যে কিয়ামত পর্যন্ত আল্লাহর লাগি একগুড়ে সংগ্রাম করতে থাকবা, তারা আর কেউ মাথা নত করতে পারতো নাই। সাহাবায়ে জিকাইছেন এরা খানো থাকবা, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন ফি বাইতুল মাকদিস ও ফি আকনাফি বাইতুল মাকদিস, এরা বাইতুল মুকদ্দাস রে কেন্দ্র করিয়া থাকবা। আজকে আমরা দেখি আর এই যে আজকে সংগ্রাম জালিম ইসরায়েলের বিরুদ্ধে যারা সংগ্রাম করে, এরা কোন সংগ্রামী? সেই সংগ্রামী যারার ব্যাপারে নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুসংবাদ দান করছিলা। সেই সময় আজকে এরা কিতা করে, সেই মসজিদে আকসারে স্বাধীন করার লাগিয়া সেই জালিম এবং অত্যাচারী শাসকের বিরুদ্ধে সংগ্রাম করে, এবং শুধু সংগ্রাম করেন না, তারা সবকিছু কুরবান করে, তারার সামনে তারার গড় ধ্বংস হইয়া যার, তারার সন্তানাদিরে হত্যা করাওর, হসপিটালও বম ডালাওর, এরপরেও অত সব ক্ষতির পরেও তারার দিলর মধ্যে কোনো আফসোস নাই, তারার মুখ থেকে আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবারর ধ্বনি এবং কলিমা হল মুখ থেকে বারর। কোন ছেলে শহীদ হয়ে গেলে বাফে আইয়া খান্দে না, বাফে আইয়া ওখান হয় যে আল্লাহ তাআলা আমার ফুয়ারে কবুল করে লইছেন। যখন কোন ছেলে গড় থেকে বার হইয়া যায়, তখন বাফে ওখান কইয়া দে জমিত আল্লাহ তোমারে কবুল করুকা, তোমার শাহাদত নসিব হোক, ও কামনা ও তামান্না লইয়া গড় থাকি মা হলে বার করিয়া দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার দুস্থ হল, বুজুর্গ হল, ইমান আল্লাহ রসুল ফরমাইছিলা যে শেষ জমানাত ইমান শামও থাকবো। ইমান আজকে শামও, ইমান আজকে ফিলিস্তিনও। এবং সত্য কথা কইতে গেলে আমি আমার কথা কইয়া যদি সেই ইমানের লগে আমরা ইমানের তুলনা করি, আমরা ইমান কিচ্ছু নাই, আমরা খালি অন্তরওয়ালা, সেই ইমান আমরার ভিতরে নাই। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমি ওখান খোয়াত আসলাম যে সময় চেঞ্জিং হওয়ার পথে আল্লাহ তাআলা সিস্টেম রেওয়ালা বানাইয়া রাখছেন যে সব সময় জালিম হলর আপনার আধিপত্য থাকতো না। এমন এক সময় আইব, ন্যায় প্রতিষ্ঠা হইব, সেই মেহনত শুরু হয়ে গেছে ফিলিস্তিনকে কেন্দ্র করিয়া। আর এটা জানিয়ে রাখুন শেষ জমানার মেহনত, এই মেহনতের আধিপত্য করবা এক সময়। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে যান সুসংবাদ দান করছিলা, তানু খানদানর, তানু নসলর এক ব্যক্তি
যার নাম মুহাম্মদ হইব এবং যার বাবার নাম আব্দুল্লাহ হইবা এবং যার উপাধি হইব মাহদি। সেই মাহদি এই এরারেও কিতা করবা, নেতৃত্ব দিবা এবং সেই মাহদির সমর্থন কারা করবা, বিভিন্ন বিশ্বের মধ্যে যারা আল্লাহওয়ালা এবং ন্যায় প্রতিষ্ঠাকারী এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামকারী, এর মধ্যে কিছু সংখ্যক থাকবা যারা বর্তমান আফগানিস্তান যেখানে অলরেডি সেটেল হয়ে গেছে সেই জায়গাটা কেউ হজরতে মাহাদির সাহায্যকারী হল যাইবা এবং বাইতুল মুকদ্দাস গিয়ে তার ঝান্ডারে গাড়িবা। এগুলো আমার কথা নয়, হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে এগুলা লেখা আছে। তিরমিজি শরীফ খুলিয়া দেখুন, আবু দাউদ শরীফ খুলিয়া দেখুন, এই কথাগুলো স্পষ্ট ভাবে লেখা আছে কিতাবুল ফিতনের রিওয়ায়াত। তো এই সময় আর এবং তারপরে যখন হযরতে মাহদির আতদরিয়া ন্যায় প্রতিষ্ঠা হইব, স্ট্রাগল হইব, সংগ্রাম হইব, তখন আসল দাজ্জাল জাহির হইব। যে দাজ্জালি কালচার এখন চলে, আসল দাজ্জাল তখন জাহির হইব। এইগুলা কথার অর্থ কিতা? এইগুলা কথার অর্থ ডরানিও নাই, আর এইগুলা কথার উদ্দেশ্য হইল গিয়া যে এই যে সময়ের যে জটিল অবস্থা, এই জটিল অবস্থারে বুঝা এবং নিজের ইমানের ফিকির করা। এই সময় সফল তারা হইবা যারা ফরমাইতরা ওই কোরআনের কিছু বৈশিষ্ট্য, লিউনজিরা বা'সান শাদীদান মিন লাদুন, কিছু সংখ্যকরে ভয়ঙ্কর শাস্তির ডর দেখাইব। ওয়াইবাশশিরাল মুমিনিন, আর যারা ঈমানদার, আল্লাযীনা ইয়ামালুনা সালিহাত, যারা ভালো কাজ করব, এরারে আন্না লাহুম আজরান হাসানা, এরারে উত্তম প্রতিদানের সুসংবাদ দিব। এই আয়াতটা কি বোঝা যায় যে শেষ জমানা, দাজ্জালি জমানা, এর মধ্যে দুইটা জিনিস আপনার চ্যালেঞ্জের সম্মুখীন হইব। এর মধ্যে একটা হইল আপনার ঈমান, আর একটা হইল আপনার আমলে সালেহ, অর্থাৎ আপনার আমাল, আপনার দ্বীনদারি।
তো শেষ জমানাত দাজ্জালি ফিতনা থাকি এবং এর আগর পাঁচ মুহূর্তের অবস্থাগুলা থাকি যদি আপনি নিজরে সুরক্ষিত রাখতে হয় প্রকৃত ইমানদার হিসাবে, তাহলে 1 নম্বর কোরআন আপনার অবলম্বন করতে লাগবো, আপনার ইমানের ফিকির করতে লাগবো, আপনার আমলে সালেহর ফিকির করতে লাগবো। যেভাবে আপনার খানির চিন্তা করোই, যেভাবে আপনার ঘরের চিন্তা করোই, যেভাবে রুজি রোজগারের চিন্তা করোই, যেভাবে চাকরির চিন্তা করোই, যেভাবে ব্যবসার চিন্তা করোই, এর থেকে বেশি আপনার ইমানের চিন্তা করতে লাগবো, আপনার আমলে সালেহর চিন্তা করতে লাগবো। আর এটা সম্ভব হইব যখন আপনি কোরআনকে পুরাপুরি ভাবে ফলো করবা। আজকে আমরা কোরআনে পাকরে এমন বানাই লাইছি যে কোরআনে পাক আমরা পড়িও না। মানুষ মারা গেলে বার করিয়া 2 সূরা পড়িয়া আবার উঠাইয়া রাখি দেয়। কোরআনে পাকের প্রতি আমরা অনেক দায়িত্ব আছে, একবারে সংক্ষেপে হইয়া আমার সময় শেষ হয়ে যায়। কোরআনে পাকের প্রতি আমরা দায়িত্ব আছে। প্রথম হইল ঈমান আনা কোরআনের উপরে বিশ্বাস করা, 2 নম্বর হইল কোরআনের তিলাওয়াত করা। আজকে আমরা মুসলমান নিজরে দাবি করি আমরা কোরআনের তিলাওয়াতও জানি না। কোরআন এমন কিতাব যেখানে নানা বুঝিয়ে তিলাওয়াত করলেও সওয়াব আছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট ভাবে ফরমাইছেন যে কোরআন প্রত্যেক হরফে হরফে 10 নেকি, আলিফ লাম মিম, আলিফের মধ্যে 10 নেকি, লামের মধ্যে 10 নেকি, মিমের মধ্যে 10 নেকি। কোরআন না বুঝিয়া পড়লে সওয়াব আছে। কোরআন এমন কিতাব যেখানে তিলাওয়াতের দ্বারা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারবা। তো সেই কিতাব আজকে আমরা জীবনে কোরআনের তিলাওয়াত নাই। মোবাইলও আমরা টাইম ওয়েস্ট করতাম পারি, গপ আড্ডা ইয়ারকি আমরা মারতাম পারি, কিন্তু কোরআনের তিলাওয়াত আমাদের দ্বারা সম্ভব হয় না। যদি ঈমান তাজা করতে হয় কোরআনের তিলাওয়াত করো। কোরআনের তিলাওয়াত ছাড়া ঈমান তাজা হইতো না, ঈমানের নূর আইতো না। ঈমান এবং ঈমানকে তাজা করতে হইলে কোরআনের তিলাওয়াত জরুরি, কোরআনের তিলাওয়াত করতে লাগবে। 3 নম্বর হইল এই যে কোরআনে পাক আমরা তিলাওয়াত করিয়া শুধু তিলাওয়াত করিয়া ইনো আটকে গেলে কাফি হইতো না, এখানে বুঝা লাগবো, বুঝার চেষ্টা করা লাগবো। আজকে আমরা এত গাফিল হয়ে গেছি, আমরা সব জ্ঞান অর্জন করতাম পারি, কিন্তু কোরআন বুঝার লাগি, কোরআন বুঝার চেষ্টা করার লাগি সামান্য সময় আমাদের মধ্যে নাই। আমার দোস্ত হল বুজুর্গ হল সংক্ষেপে সংক্ষেপে হইয়া কোরআন বুঝার চেষ্টা শুরু করে দেই, কোরআন বুঝার চেষ্টা শুরু করি দেই। কোরআন না বুঝিয়া আপনি প্রকৃত মুসলমান হিসাবে জীবন অতিবাহিত করতে পারতা নাই। কোরআন না বুঝিয়া এই জমানার ফিতনা থেকে বাঁচিতে পারতা নাই। কোরআন না বুঝিয়া আপনি ইমানের হেফাজত করতে পারতা নাই। লেখিয়া নিয়ে ইমান এবং ইমানের হেফাজত হইতে হইলে কোরআনের সেই মেন্টালিটি হইতে লাগবো, সেই মানসিকতা হইতে লাগবো, সেই চিন্তাধারা, সেই ফিকির হইতে লাগবো, তখন আপনার ইমান বাঁচিব। কোরআন বুঝার চেষ্টা করো। আমার যুবক হলরে কই যে কোরআনের ওলামারে দিকে কোরআনের তর্জমা লইয়া পড়ো। যারা আমরা পড়াশোনা জানি না, বিভিন্ন মসজিদ এই মাদ্রাসা বা এইভাবে সেন্ট্রাল প্লেস যেগুলা, ওগুলার মধ্যে উলামা একরাম হলর দ্বারা দর্শে কোরআনের আয়োজন করায়। দর্শে কোরআন যেন যেন হয়, আমার মনে হয় মোল্লা জাইনুল আবিদিন হিসাবে দর্শে কোরআন করো, বা আপনার এলাকায় যেন দর্শে কোরআন হয়, সময় বার করিয়া এজ এ স্টুডেন্ট সেই দর্শে কোরআনের মধ্যে যাই। ওয়াজর মজলিসের লাগাই না, গেলাম শুনলাম আই গেলাম ছাত্র স্টুডেন্ট হিসাবে যে কোরআন আমরা বুঝার জায়গা নিজের অ্যাসেসমেন্ট করো, কতখান বুঝলাম। কোরআন বুঝার লাগি চেষ্টা করো, পড়ো, দর্শে কোরআন গিয়ে হাজির হই। মস্তুরাত এবং খাওয়াতিন হলোর লাগিয়ে দর্শে কোরআনের আয়োজন করাই। এরপরে 4 নম্বর হইল কোরআন যেগুলা বুঝবা ওগুলোর উপরে আমল করো, ওগুলা নিজের জীবনের মধ্যে আনোই। কোরআন শুধু 2-1 মাসলাই কেইবার লাগিয়ে আইছে না, কোরআন আল্লাহ তাআলা নাযিল করছে আপনার চিন্তাধারা পরিবর্তন করার লাগি, মানসিকতা পরিবর্তন করার লাগি, চরিত্র গঠন করার লাগি, পার্সোনালিটি ডেভেলপ করার লাগি। আপনার ভিতরে সেই ইমানি, সেই ইসলামী ব্যক্তিত্ব গঠন হইতে লাগবো, সেই ইসলামী চরিত্র হইতে লাগবো, তখন প্রকৃত অর্থে মুসলমান হইবা। ওটাও আমি কইছি যে খালি লম্বা কুর্তায় লাগাই দিলে আল্লাহর কাছে আপনার ইসলাম প্রমাণিত হইতো না। আল্লাহর কাছে ইসলাম প্রমাণিত হইব যখন আপনার ব্যক্তিত্বের ভিতরে কোরআন এবং সুন্নাত থাকবো। আপনার চরিত্র যতক্ষণ না পর্যন্ত চরিত্র গঠন হইছে, আপনার ঈমান পরিপূর্ণ নাই। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। তোমাদের মধ্যে সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার যার চরিত্র উত্তম। যার কারণে দুস্থ হল বুজুর্গ হল ঈমান মজবুত করতে গেলে কোরআনে পাক বুঝা লাগবো, কোরআনের উপরে আমল করা লাগবো। আর লোকে 2টা কথা কইছিলাম যে শেষ জমানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই বুকে ঈমান এবং আমলে সালেহ। আপনারা সবে বুঝবাইতরা আজকে দেখো নিজের দেশের অবস্থা হোক আর অন্য কোনো ভালো হোক,
আজকে সবচেয়ে বেশি সমস্যা আপনার যদি ইমান থাকে, আপনার যে কোনো অফিসে গেলে সমস্যা, যে কোনো জায়গায় গেলে সমস্যা, যে কোনো জায়গায় আপনার টার্গেট করা হয়, আমলের মধ্যে সমস্যা, আজানরে টার্গেট করা হয়, মাসাজিদ ওগুলোরে টার্গেট করা হয়, হিজাবরে টার্গেট করা হয়। এখানে এই সমস্ত জিনিস কারণ আপনার ইমান এবং আমলে সালেহ শেষ জমানার টার্গেট করা হইব। 22 তারিখ রাম মন্দিরের উদ্বোধন করা হইতো, স্পষ্ট ভাবে সেই সংঘ পরিবারে মুসলমান গুলোরে দাওয়াত দেয় যে তুমি তাই নকিতা করতায়, দিয়া জ্বালাইতায়, প্রদীপ জ্বালাইতায়, জানিয়া রাখোই যার ভিতর সামান্যতম দুঃখ আইতো নাই যেন একটা মসজিদ ভাঙ্গিয়া এইভাবে শিরকর আড্ডা বানানি হইছে। যদি সামান্যতম দুঃখ আপনার ভিতরে থাকে না, আপনার ভিতরে ইমান নাই। আপনি যদি এইরকম শিরকর সাপোর্ট করেন, আপনি যদি অনুমোদন দেন, আপনার ভিতরে ইমান নাই। আপনার ভিতরে এই তরফ থাকতে লাগবো, এই দুঃখ থাকতে লাগবো। শিরক, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় জুলুম। শিরক থেকে বড় জুলুম হইতে পারে না। প্রত্যেক ধর্মের মধ্যে ও আমার পরে মৌলানা আব্দুল্লাহ সালিম সাহেব আইবা, আব্দুল্লাহ সালিম সাহেব বিভিন্ন ধর্ম মতের উপরে তার অনেক পারদর্শিতা। তাই কইবা, আপনারা শুনবা, কোন ধর্মগ্রন্থ এই কথা লেখা নাই যে নিজের আত্মে কিচ্ছু বানাইয়া তার পূজা করো। কোন ধর্মগ্রন্থ এই কথা লেখা নাই যে অন্য কোন সৃষ্টির আপনি পূজা করো। সব ধর্মগ্রন্থ এই কথা লেখা আছে যিনি নিরাকার তার আপনি উপাসনা করো। প্রত্যেক ধর্মগ্রন্থের মধ্যে। আমি সেই দিকে যাইতাম না, মৌলানা আব্দুল্লাহ সালিম সাবিকা নয়বা তার বয়ান আপনারা শুনবা। এইভাবে আমি আশা করি তাই এই ব্যাপারে বিস্তারিত ভাবে বর্ণনা করবা। আমি ও কথা হইয়া 2 মিনিট রয়েছে, ও কথা হইয়া শেষ করিয়া যে আমরা যে জমানাত আছি, আল্লাহকে ওয়াস্তে ঘাটে ঘাটে আপনার ইমান হারানির সুযোগ এবং চান্স হল। অনেক যারা সরকারি চাকরিয়ান আমার কাছে প্রায় ফোন করুন, অনেক সময় ও ফটোর সামনে হাত জুড়া লাগে, মালা দেওয়া লাগে, মোমবাতি জ্বালানি লাগে, কিতা করতাম আমি কই এক্সকিউজ করো নিজে, তারা কই দাও যে আমরা ধর্মের মধ্যে এটা পারে না, কইয়া নিজে সরিয়ে যাও, তখন ইমান হেফাজত রইব। কিন্তু আমরা মধ্যে আজকে এই চেতনা হারাই লাইছি, আমরা এই চেতনা হারাই লাইছি যেন আমরা ইমানের হেফাজত করতাম। আমার দুস্থ এখানে শেষ জমানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইমান আছে আপনার সবকিছু থাকবো, ইমান নাই কোনো কিছু আপনার কবুল হইতো না। যার কারণে দুস্থ হল, বুজুর্গ হল, ইমান আমলে সালেহ ওগুলার হেফাজত করুন। নিজের পরিপূর্ণ জীবন ওটারে পরিপূর্ণ ইসলামের উপরে আনয়, পারিবারিক জীবন সুন্দর করুন, সামাজিক জীবন সুন্দর করুন, সমাজ ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করুন, মায়া মহব্বত আনয়। আমরার মধ্যে যে মানসিকতা যেটা আমরা রাই গেছে, আমরা একে অন্যরে দেখতাম পারি না, হিংসা, বিদ্বেষ, অহংকার, অন্যরে ঠেলাঠেলি, এই মানসিকতা ছাড়িয়া নিজের মধ্যে একতা আনয়। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন তামাম মুমিনিন হল ভাই ভাই। তোমাদের মধ্যে সেই ভ্রাতৃত্ববোধ থাকতে লাগবো, হিংসা বিদ্বেষ এইগুলো ছাড়তে লাগবো। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন লা তাহাসাদু ওয়া লা তাদাবারু ওয়া লা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তুমি তাই হিংসা করিও না, বিদ্বেষ করিও না, অন্যর পিছে পড়িও না, তুমি তাই আল্লাহর বান্দা হল ভাই ভাই হয়ে যাও। তোমাদের মানসিকতা হইতো অন্যর ব্যাপারে শুভ কামনা এবং শুভ চিন্তা করতায়। আর দ্বীনুন নসিহা, দ্বীন অর্থ হইল অন্যর ব্যাপারে শুভ কামনা করা, বালাই চিন্তা করা, অন্যর ব্যাপারে বালাই চাওয়া। আপনি যদি দিনদার হই, আপনি যদি মুসলমান হই, অন্য খারাপ আপনি চাইতে পারতে নাই, অন্যরে কষ্ট দিতে পারতে নাই, অন্যরে দুঃখ দিতে পারতে নাই। যদি এইগুলা আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহ রসুলের ডেফিনেশন হিসাবে আপনি প্রকৃত মুসলমান না। তাই নিজের ভিতরে ইসলামিক কোয়ালিটিস গুলা নয়, আমি আগেও বলছিলাম খালি লেবাস লাগাইলে মুসলমান হইতে নাই, সেই কোয়ালিটিস, সেই ডেফিনেশন, সেই বৈশিষ্ট্য, সেই সংজ্ঞাগুলা আপনার ভিতরে আইতে লাগবো। তখন আল্লাহর কাছে আপনি দিনদার হইবা, প্রকৃত মুসলমান হইবা। আর এই যে সময়, এই যে আল্লাহ তাআলার তরফ থেকে হালাত গুলা থেমে আয় আমরা নিজরে সংশোধন করার লাগি, ইসলাহ করার লাগি। আমি শুরুতেও কথা কইছিলাম যে আমরা উদ্দেশ্য রইত নিজরে সংশোধন করার, শেষ ওই মুখরিয়ার ও কথা কইয়া যে নিজরে সংশোধন করো, নিজরে একটু জাগ্রত করো, নিজে সজাগ হই নিজের আখিরাতের ব্যাপারে, ইমানের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে। দুনিয়াতে কি আল্লাহ না করছেন না? দুনিয়া আপনার জরুরত, আপনি খামাইতা, কিন্তু প্রাধান্য আখিরাতে দেই, প্রাধান্য দ্বীনকে দেই, প্রাধান্য আপনার ইমান এবং ইসলামরে দেই, এবং সেই হিসাবে জীবনকে অতিবাহিত করুন। দ্বীনের জ্ঞান অর্জন করুন, দ্বীন সম্পর্কে জানার চেষ্টা করুন, বুঝুন, এবং দ্বীনটা নিজের চরিত্র এবং নিজের আমলের মধ্যে ফুটাইয়া তুলুন। ও তখন সফল হইবা, প্রকৃত অর্থে দ্বীনদার হইবা, দুনিয়া এবং আখিরাতেও সুন্দর হইব।
এবং জমিন ন্যায় প্রতিষ্ঠা হইব। মুমিনের আমাল যখন খারাপ হয়, জমিন অন্যায় আয়, এবং মুমিনের আমাল এবং মুমিনের ইমান যত মজবুত হইব, আমাল সুন্দর হইব, জমিন ন্যায় প্রতিষ্ঠা হয়। আমার দুস্থকল বুজুর্গ হল কত আমি দীর্ঘ করিয়ার না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তাকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।